অন্য কিছু না। যে ইসলামের কথা বলবে সে হচ্ছে ইন্ডিয়ার শত্রু, সে হচ্ছে আওয়ামী লীগের শত্রু। জিয়াউর রহমান মারা গেছে, তার সাথে তুমি কেন পালায় ইন্ডিয়া যাচ্ছিলা? তোমার সাথে জিয়া হত্যার সাথে তুমি জড়িত ছিলে। বেলফোর এগ্রিমেন্টে আফ্রিকার কোনো দেশে দিল না কেন? আফ্রিকায় তো এই বিরান ভূমি এত ছিল, সাহারা ভূমির মধ্যে ছিল, মরক্কো ছিল, কত জায়গা ছিল, ল্যাটিন আমেরিকা ছিল, এইসব জায়গায় দিলা না। এই দেখেন এই ম্যাপে কি কি দিছে দেখেন, জর্ডান, ইসরায়েল, ইজিপ্ট, ইরাক, সিরিয়া, সব মিলে হচ্ছে গ্রেটার ইন্ডিয়া। তো সেটাই দেখেন আপনি দিলে আসতেছে, যেখানে মুসলমান সেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ল, সেখানে হচ্ছে মানবাধিকার কর্মী, যেখানে একটু শরিয়ার স শুনবেন সেখানে সবাই লাফায়া পড়লো, এই মেয়েরা তোমাদের যার পড়ালেখা হবে না। আপনি দেখেন তো যে ইরানে কত পার্সেন্ট মেয়ে সরকারি কাজ চাকরি করে। সেখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলো কিন্তু এই সংকটে পাশে দাঁড়ায়নি। আমরা দেখেছি সেখানে ইরানের মতো দেশ শুরু থেকেই কিন্তু এই যে ফিলিস্তিনি সংকটে সবচেয়ে পাশে। ফিলিস্তিনি ভাইরা আল্লাহ তুলে নিচ্ছে, এটা আল্লাহ তাদের জন্য সবচেয়ে বড় ধন্য আইনজীবী, যিনি অতি সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বস্তুনিষ্ঠ কথা বলে দর্শক শ্রোতাদের মন জয় করেছেন। আমাদের সাথে আছেন স্বনামধন্য আইনজীবী জনাব শাহরিয়ার কবির। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রথমে দুইটা বলি, ইজ্জতের মালিক স্বনামধন্য বলা যাবে না। আল্লাহ যতক্ষণ আমার কণ্ঠে এই জবান দিছে, সেই জবান যতক্ষণ বলবে ততক্ষণ আমি বলতে পারবো, যখন বন্ধ করে দিবে তখন আমি বলতে পারবো না। সেই জন্য স্বনামধন্য না, আল্লাহ যতটুকুন বলার শক্তি দিবে ততটুকুন যেন সহিভাবে বলতে পারি, সৎভাবে বলতে পারি, এবং মানুষকে যেন বিভ্রান্ত না করি এবং মিথ্যা দিয়ে যেন সত্য অপলাপ না করি, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। নিশ্চয়ই আপনি আসলে কর্ণফুলিতে কে করলো? কাগজের মিল, কর্ণফুলি বলেন, পাকশি বলেন, খুলনা বলেন, সব জায়গায় কি করছে? তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাওয়া হয়েছে, সে তো আইয়ুব খানের আমলে হয়েছে। তাহলে শেখ সাহেব 57 সালে সে দেখেন স্পিকারকে চেয়ার ছুঁড়ে মেরে শাহেদ আলীকে মেরে ফেলে দিয়েছিল। আজকে যারা মব মব বলে তারা ভুলে গেছে সেই মবের মূল দেখেন, একটা মুসলমান হিসাবে আপনি আন্দোলন করতে পারেন, আপনি কি এই জায়গায় চলে যাবেন যে চেয়ার ছুঁড়ে মেরে একটা স্পিকারকে মেরে ফেলে দিবেন? আচ্ছা, দ্বিতীয় কথা, ফণীভূষণ মজুমদার, তিনি ছিলেন আইজি আগরতলা। সেই ফণীভূষণ মজুমদারের সাথে শেখ সাহেবের ডিল হয়ে গেল। কি ডিল হয়ে গেল? যদি পাকিস্তান থাকে তুমি কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, এটাকে ভাগ করো, এবং ভাগ করার জন্য তোমাকে অস্ত্র দিয়ে দিচ্ছে আমাদের। কি অস্ত্র? সেটা হচ্ছে বৈষম্য। আমাদের মানুষ